2024 সালের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের প্রস্তুতির জন্য তোমরা অনেকে রায়মার্টিনে প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 8 এই বইটাকে ধরে প্র্যাকটিস করছো। তো এখান থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব। আমাদের আজকে আলোচনা করব আমরা মডেল কোশ্চেন পেপার 10 ইটাহার হাই স্কুল এইচএস, এটা রয়েছে পেজ নাম্বার 76। একে থেকে সোয়ালো বলছি, হু আর ইউ, হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কে, তুমি কেন কাঁদছো। এটা আমাদের ওই দ্য হ্যাপি প্রিন্স বলে যে গল্পটা আছে ওখান থেকে নেওয়া। লাইনগুলো পড়ে আর মানে বলছি না, সরাসরি প্রশ্নোত্তর বলে দিচ্ছি। একের দাগে, হোয়ার ওয়াজ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স সেট আপ, ওই সুখী রাজপুত্রের মূর্তিটাকে সেট আপ করা হয়েছিল কোথায়, লাগানো হয়েছিল কোথায়, শহরের মাঝখানে অনেক উঁচুতে। উত্তর দেবো, দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ সেট আপ ইন দ্য মিডল অফ দ্য টাউন। আর দুয়ের দাগে আছে, হোয়াই ওয়াজ দ্য হ্যাপি প্রিন্স ক্রাইং, হ্যাপি প্রিন্স কাঁদছিল কেন না, যেহেতু অনেক উঁচুতে আছে তাই শহরের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা এমনকি গরিব লোক সবাইকে সে দেখতে পাচ্ছিল তাই সে কাঁদছিল। তো আমরা লিখবো, হি ওয়াজ ক্রাইং বিকজ হি কুড সি অল দ্য পুয়ার পিপল অ্যান্ড দ্য আগলি থিংস ইন দ্য ওয়ার্ল্ড। এখানে ওয়ার্ল্ড না লিখে তোমার টাউনও লিখতে পারো। সে কাঁদছিল কারণ সে দেখতে পাচ্ছিল সমস্ত গরিব লোকেদেরকে এবং সমস্ত খারাপ জিনিসগুলোকে ওই শহরের। ইন দ্য ওয়ার্ল্ড লিখবে না, ইন দ্য টাউনই লিখবে। আর তিনের দাগে, হোয়াট ওয়াজ দ্য পুয়ার ওমেন ডুইং, আর গরিব মহিলাটা কি করছিল না সে পোশাক তৈরি করছিল। এখানে বলা আছে, এ ওমেন ইজ মেকিং এ ড্রেস ফর এ বিউটিফুল ইয়াং লেডি অফ দ্য প্যালেস। আমরা ওই বাক্যটা লিখবো, খালি এ ওমেন লিখবো না, সি লিখবো। তাহলে সি ওয়াজ মেকিং এ ড্রেস ফর এ বিউটিফুল ইয়াং লেডি অফ দ্য প্যালেস, প্যালেস অব্দি তুলে দেবে। আর বি দাগে দুটো শূন্যস্থান পূরণ আছে। দ্য হ্যাপি প্রিন্স আস্কড দ্য লিটল সোয়ালো টু হেল্প হিম, হ্যাপি প্রিন্স বলল সোয়ালোকে তাকে সাহায্য করতে। দ্য রুবি ওয়াজ ফিক্সড অন দ্য সোর্ড হিল্ট অফ দ্য হ্যাপি প্রিন্স, রুবি পাথরটা লাগানো ছিল ওই সুখী রাজপুত্রের তলোয়ারের হাতলে। দুটো শব্দ খুঁজতে হবে সমার্থক শব্দ প্যাসেজ থেকে। এ জেম অফ এ ভিভিড রেড কালার, লাল রঙের রত্ন, তাকে রুবি বলে। আর ম্যানশন মানে বড় বিল্ডিং অট্টালিকা, তাকে প্রাসাদ বলে, প্যালেস বলে। তাহলে দুটো শব্দ আমরা পেয়ে গেলাম। একটা আনসিন দিয়েছে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিস্ট্রিজ অফ বার্ড লাইফ ইজ ট্রাভেলিং, পাখিদের জীবনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ রহস্য হচ্ছে ভ্রমণ। এভরি ইয়ার ডিউরিং অটাম অ্যান্ড আর্লি উইন্টার, প্রত্যেক বছর ওই শরৎকালের সময় এবং শীতের প্রাককালে বার্ডস ট্রাভেল ফ্রম নর্দার্ন রিজন অফ এশিয়া, ইউরোপ অ্যান্ড আমেরিকা, আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার উত্তর প্রান্ত থেকে, সেখান থেকে তারা ওড়া শুরু করে, টু দ্য সাউদার্ন ওয়ার্মার ল্যান্ডস, দক্ষিণ প্রান্তে যে সমস্ত উষ্ণ জায়গাগুলো রয়েছে সেখানে চলে যায়। দে মেক দ্য রিটার্ন জার্নি, আবার তারা একইভাবে ফেরত জার্নি শুরু করে, এগেন আবার, ডিউরিং স্প্রিং অ্যান্ড আর্লি সামার, সে বসন্তকালে এবং গরমের প্রাককালে। দে আর পাংচুয়াল, তারা কিন্তু প্রচণ্ড সময়নিষ্ঠ। আনলেস দে আর ডিলেড বাই ব্যাড ওয়েদার, যদি না তারা খারাপ আবহাওয়ার জন্য দেরি না হয়ে পড়ে। দে ফেস মেনি ডেঞ্জার্স অ্যান্ড হার্ডশিপস হোয়াইল ট্রাভেলিং লং ডিস্টেন্সেস থ্রু দ্য এয়ার, ওভার হিলস, ফরেস্ট, প্লেন্স, লার্জ স্ট্রেচেস অফ দ্য ওয়াটার। মানে তারা যখন এই বায়ুপথে, পর্বতের উপরে, বনের মধ্য দিয়ে, সমতল এলাকায় এবং টানা অনেকটা মহাসমুদ্র পেরোচ্ছে মনে করো, অনেকটা জল, এগুলো যখন অতিক্রম করতে থাকে তখন তাদের বিভিন্ন রকম সমস্যা, কাঠিন্য বা প্রবলেম এগুলোকে ফেস করতে হয়। সামটাইমস সাডেন স্টর্মস অ্যারাইজ, হঠাৎ করে মাঝে মাঝে ঝড় ওঠে, অ্যান্ড ড্রাইভ দেম ফার আউট অফ কোর্স, এবং তাদেরকে তাদের গতিপথ থেকে অনেকটা দূরে ছুঁড়ে দেয়। অফেন দে আর ব্লোন রাইট আউট টু দ্য সি, এমনকি তারা তখন নিক্ষিপ্ত হয় সমুদ্রে, মানে আছাড় খায় সমুদ্রে। অ্যান্ড আর ড্রাউন্ড, এবং ডুবেও মারা যায়। অ্যাট নাইট ব্রাইট লাইটস অ্যাট্রাক্ট অ্যান্ড কনফিউজ দ্য বার্ডস, আর রাতের বেলা মাঝে মাঝে তারা উজ্জ্বল আলো দেখে, সেই উজ্জ্বল আলো তাদেরকে আকৃষ্ট করে এবং তাদেরকে কনফিউজ করে দেয়, মানে তারা কনফিউশনে পড়ে যায়, এগুলো সূর্যের আলো না তো, দিনের আলো নয় তো, এরকমভাবে তারা মাঝে মাঝে কনফিউশনে পড়ে যায়। তিনখানা কোশ্চেন দেওয়া আছে। হোয়েন ডু বার্ডস ট্রাভেল ফ্রম নর্দার্ন রিজিয়ন্স, পাখিরা নর্দার্ন রিজিয়ন থেকে উড়তে শুরু করে কখন, কখন না ওই শরৎকালে এবং শীতের প্রাককালে। আমরা এই বাক্যটা লিখবো, এভরি ইয়ার ডিউরিং অটাম অ্যান্ড আর্লি উইন্টার বার্ডস ট্রাভেল ফ্রম নর্দার্ন রিজিয়ন অফ এশিয়া, ইউরোপ অ্যান্ড আমেরিকা টু দ্য সাউদার্ন ওয়ার্মার ল্যান্ডস। তাহলে এভরি ইয়ার ডিউরিং থেকে শুরু করে ওয়ার্মার ল্যান্ডস পর্যন্ত। তাহলে এভরি ইয়ার ডিউরিং থেকে শুরু করে ওয়ার্মার ল্যান্ডস পর্যন্ত, এটা একের দাগের উত্তর। দুয়ের দাগে, হোয়াট ডু দ্য বার্ডস ফেস হোয়াইল ট্রাভেলিং লং ডিস্টেন্সেস, দীর্ঘ সফর করার সময় পাখিরা কি ফেস করে। আমরা এই বাক্যটা লিখবো, দে ফেস মেনি ডেঞ্জার্স অ্যান্ড হার্ডশিপস হোয়াইল ট্রাভেলিং লং ডিস্টেন্সেস থ্রু দ্য এয়ার, ওভার হিলস, ফরেস্ট, প্লেন্স অ্যান্ড লার্জ স্ট্রেচেস অফ দ্য ওয়াটার। তার সঙ্গে এটাও লিখবো, সামটাইমস সাডেন স্টর্মস অ্যারাইজ অ্যান্ড ড্রাইভ দেম ফার আউট অফ কোর্স, often they are blown right out to sea and are drowned, at night bright lights attract and confuse the birds। এত কথা লিখতে হবে, এতগুলো সমস্যা তারা ফেস করে ওই দীর্ঘ সফরের সময়। তাহলে দে ফেস মেনি থেকে শুরু করে একদম কনফিউজ দ্য বার্ডস পর্যন্ত, দে ফেস মেনি থেকে শুরু করে কনফিউজ দ্য বার্ডস পর্যন্ত, এটা দুয়ের দাগের উত্তর। আর তিনের দাগে, হোয়েন টু দ্য বার্ডস মেক দেয়ার রিটার্ন জার্নি, পাখিরা তাদের রিটার্ন জার্নি কখন করে, এটা আমরা এই বাক্য লিখবো, দে মেক দেয়ার রিটার্ন জার্নি এগেন ডিউরিং স্প্রিং অ্যান্ড আর্লি সামার। তাহলে দে মেক দেয়ার থেকে শুরু করে সামার পর্যন্ত, দে মেক দেয়ার রিটার্ন জার্নি থেকে শুরু করে সামার পর্যন্ত, এটা তুলে দেবে, এটা তিনের দাগের উত্তর হয়ে গেল। আর বি দাগে দুটো ট্রু ফলস দেওয়া আছে। দ্য স্টর্মস কজ দ্য বার্ডস টু বি ড্রাউন্ড ইন দ্য সি ওয়েভস, এই ঝড়ের কারণে পাখিরা ডুবে যায় সমুদ্র তরঙ্গের মধ্যে, কথা ঠিক, টি লিখলাম। দ্য মিস্ট্রি অফ দ্য বার্ড লাইফ মেনশন হেয়ার ইজ সিঙ্গিং,
পাখিদের জীবনে যে রহস্যের কথা বলা হয়েছে সেটা হচ্ছে গান করা, কথাটা ভুল, সেটা হচ্ছে ট্রাভেলিংকে নিয়ে বলা হয়েছে, এফ লিখলাম। আর 3-এর দাগে বেশ কিছু গ্রামার দেওয়া আছে। 3-এর 1-এ সেপ্টেম্বর হার্ড এ টুইট, সেপ্টেম্বর শুনলে একটা টুইট, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে, আমরা লিখবো এ টুইট ওয়াজ হার্ড বাই সেপ্টেম্বর। 2-এর দাগে ইট ইজ নট দ্য সেম থিং সেড দ্য লিটল বার্ড, এটা একই জিনিস হলো না পাখিটা বলে, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, আমরা লিখবো দ্য লিটল বার্ড সেড দ্যাট ইট ওয়াজ নট দ্য সেম থিং। আর 3-এর দাগে আই শ্যাল গেট এ প্রাইজ আই এক্সপেক্টেড ইট, এটাকে কমপ্লেক্স করতে বলেছে, আমরা লিখবো আই এক্সপেক্টেড দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ। আর 4-এর দাগে দ্য গার্ল ওয়াজ ভেরি টায়ার্ড সি কুড নট স্টাডি, এটাকে সিম্পল করতে বলেছে, আমরা লিখবো বিং ভেরি টায়ার্ড দ্য গার্ল কুড নট স্টাডি। আর 5-এর দাগে দ্য ম্যান ওয়াজ অনেস্ট হি ওয়াজ কাইন্ড অলসো, এটাকে যখন কম্পাউন্ড করবো আমরা লিখবো দ্য ম্যান ওয়াজ নট অনলি অনেস্ট বাট অলসো কাইন্ড। এইভাবে মডেল কোশ্চেন পেপার 10-এ যে স্কুলটা ছিল, যে মডেল পেজটা ছিল, আমরা সিন আনসিন গ্রামার আলোচনা করলাম। এই রকম টাইপের প্রশ্নগুলোই তোমরা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে পাবে এবং তোমাদের উত্তর লিখতে কোনো সমস্যা হবে না। এর পরের মডেলগুলোর ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে প্রেস করে রাখো, বন্ধুদের সাথে শেয়ার করে রাখো, যাতে সকলেরই প্রস্তুতি ভালো হোক এবং পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারো।